আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে আপনারা? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় যাচাই ও বাছাই করে আল্লাহ পাক পছন্দ করে আমাদেরকে এই জান্নাতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতি মজলিসে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সকলে খুশি। যারা বাইরে রাস্তায় হাঁটতেছে তারা হয়তো একটু বেজার, নচেত আমরা এই জান্নাতের মজলিস ছেড়ে আমরা রাস্তায় কেন হাঁটাহাঁটি করব? ভাই মেহেরবানি করে আমরা রাস্তায় হাঁটাহাঁটি না করে আমরা এই জান্নাতের মজলিসে এসে উপস্থিত হই, বসে পড়ি। এই মজলিস কয়েক ঘন্টা পরে আর থাকবে না। আমি চা আগামীকাল খাইতে পারবো, পরশু খাইতে পারবো, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আমি আরো খাইতে পারবো, অনেক চা খাইতে পারবো, অনেক কথা বলতে পারবো। কিন্তু এই মজলিস আর কিছু সময় পরে, আর কয়েক ঘন্টা পরেই এই মজলিস কি আর থাকবে না। আমি চাইলেই এই মজলিস আর বসতে পারবো না। সুতরাং সকলে মেহেরবানি করে যারা এখনো রাস্তায় হাঁটতেছি, আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিতেছি, অনর্থক সময় নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা সকলেই জান্নাতি মজলিসে এসে বসে পড়ি। সকলে চলে আসে ভাই, কেউ রাস্তায় না দাঁড়াই থাকি, সকলে চলে আসে। স্বেচ্ছাসেবক যারা আছে আমরা সকলকে মাহফিলের প্যান্ডেলে এনে বসাই দেই। কেউ রাস্তায় না থাকি, সকলে চলে আসে। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা সূরাতুল মুমিনুন থেকে আমি প্রথম অংশ থেকে বেশ কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 10টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ ভাই? সকলে বলি কয়টা? 10টা গুণের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে। এই 10টা গুণ যেই বান্দা পালন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউস তার জন্য ওয়াজিব করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো ভাই আমরা সকলে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না? সবাই চাই। তাহলে এই কথাগুলো মন দিয়ে আমাদের শুনতে হবে। আমার পরে আরো যেই বক্তারা ওয়াজ করবেন, আমি এরকম কথা বলতে পারি না, তো যে সমস্ত বক্তারা আছেন, নরহরিদ্রা পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব আছেন এবং জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব আছেন, ওনারা হয়তো ইতিমধ্যে চলে এসেছেন। ওনারা কথা বলবেন, অত্যন্ত চমৎকার কথা বলেন, সকলে ধৈর্য সহকারে শুনবেন। আমি এত ভালো কথা বলতে পারি না, তবে যেই কথাগুলো বলবো এই কথাগুলো আমার নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের কথা,
আল্লাহ রসুলের কথা আমি আমার মুখ দিয়ে বলবো, আল্লাহ পাক বলাবেন হয়তো, এজন্য আল্লাহ পাকের কথা, আল্লাহ রসুলের কথা আমি বলবো। সুতরাং আপনারা শুনবেন কার কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে আমি বলবো, কিন্তু কথাগুলো কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের। সুতরাং কথাগুলো কি দামি নাকি কম দামি? দামি কথা। সুতরাং দামি কথা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আল্লাহ পাক হয়তো এই উসিলায় আমাদেরকে নাজাতের জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করতে পারেন। তো কথা না বাড়াই, সময় খুবই সংক্ষিপ্ত। আমাদের মুমিনের যে 10টা গুণাবলী সকলে আমরা ধৈর্য সহকারে শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিন বান্দারা, মুমিনগণ সফলকাম। কারা সফলকাম? মুমিনরা, যারা মুমিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে। যারা বলে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনলাম, ফেরেশতাগণের উপর ঈমান আনলাম, কিতাব সমূহের উপর ঈমান আনলাম, রাসূলগণের উপর ঈমান আনলাম, কিয়ামত দিবসের উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, শেষ বিচারের উপর আমরা ঈমান আনলাম। এই যে ঈমান আনা, এরা হচ্ছে মুমিনগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলতেছেন, আমরা মুমিন বান্দারা তারা হচ্ছে সফলকাম। মুমিন বান্দারা সফলকাম। এবার মুমিনের পরিচয় কি? মুমিন যে ব্যক্তি সেই সফলকাম, সেই জান্নাতি। যে ব্যক্তি মুমিন সেই জান্নাতি, সেই সফলকাম। চূড়ান্ত সফলতা কি? আমাদের জান্নাত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে বিনয়ে খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে। খুশু এবং খুজু, খুশু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, নম্রতা, বিনয়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ায় যায়। এই সমস্ত বান্দারা যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই শুধুমাত্র তাদের স্মরণ হয়। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের দোকানের হিসাব চলে আসে, আমাদের ব্যবসা বাণিজ্যের হিসাব চলে আসে, আমাদের জমি জমার হিসাব চলে আসে, আমাদের বিবি বাচ্চার কথা স্মরণ পড়ে যায়। আমরা নামাজের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যাই, একাগ্রতা ধরে রাখতে পারি না। আমরা নামাজের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সফর করতে চলে যাই, নামাজে আমাদের মন থাকে না। যখন নামাজে আসি, আসার পরে এবার তাড়াহুড়া করে আসি, দেরিতে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাই। এটা কি নামাজের একাগ্রতা? বরং নামাজের একাগ্রতা হচ্ছে বান্দা ধীরে সুস্থে নামাজ পড়বে। মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, এমন সময় জামা নাড়তেছে, মাথার চুল নাড়াচাড়া করতেছে, টুপি সরাইতেছে, টুপি ঠিক করতেছে, বোতাম ঠিক করতেছে, নামাজে এরকম ভাবে নড়াচড়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, এদিকে আসো, তাআল, শোনো, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী পুনরায় নামাজ পড়লেন, মুসলিম সাহাবী, কেবলমাত্র মুসলিম হয়েছে, আবার নামাজ পড়লেন, আবার একই অবস্থায়, নামাজে একাগ্রতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। মুসলিম সাহাবী পুনরায় আবার যখন নামাজ পড়লেন, আল্লাহ রাসূল ডেকে বললেন, আবার পড়ো, তোমার নামাজ হয় নাই।
এবার চতুর্থবারের জন্য যখন নামাজে দাঁড়াই গেল, এবার আল্লাহ রাসূল বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। এবার সাহাবী কান্না করে দিলেন, কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর চাইতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি না, আমি কেবলমাত্র এইভাবেই নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি যেইভাবে নামাজ পড়ি, আমি যেইভাবে রুকু করি সেইভাবে রুকু করো, আমি যেইভাবে সিজদা করি তুমি সেইভাবে সিজদা করো, আমি যেইভাবে কিরাত পড়ি সেইভাবে কিরাত করো, আমি যেইভাবে সিজদা করি সেইভাবে সিজদা করো, আমি রাসূল যেভাবে নামাজ পড়ি তুমি সেইভাবে নামাজ আদায় করো। তাহলে নামাজ আমরা যে আদায় করব, সর্বপ্রথম কার সন্তুষ্টির জন্য আদায় করব ভাই? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে, যার প্রথমত যে ইবাদত আমরা করব তার প্রথমটা হতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। রাসূল যেভাবে করেছেন নিজের মন গড়া মতো করা যাবে না। তাহলে মুমিনের প্রথম বৈশিষ্ট্য কি বললাম? তারা নামাজে বিনয়ী হয়, নামাজে তারা নম্র হয়, নামাজটা সুন্দরভাবে আদায় করে, নামাজে এদিক ওদিক চলে যায় না, নামাজ ধীর স্থির ভাবে সুন্দরভাবে আদায় করে। তাহলে এখন থেকে নামাজ সুন্দরভাবে আদায় করা যাবে কি যাবে না? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে তাকবীর ওলার সাথে আদায় করব কি করব না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে আদায় করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য কি? তারা নামাজে কি হয়? বিনয়ী হয়, নামাজের ব্যাপারে তারা যত্নশীল হয়, নামাজে তারা নম্র হয়। আমি যে হাদিস পড়েছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল সর্বপ্রথমে, মা ইউহাসাবু বিহিল আবদু বান্দার থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বান্দার থেকে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? কিয়ামতের দিনে as-সালাহ, নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার নামাজ যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, তার অন্যান্য হিসাবগুলো তোমরা সহজ করে দাও। বান্দার নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করতে পারে, তার অন্যান্য হিসাবগুলো তোমরা সহজ করে দাও। এজন্য নামাজটা ঠিকঠাক মতো যথাযথভাবে আদায় করতে হবে, তাকবীর ওলার সাথে আদায় করতে হবে। তবেই মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে, গুণাবলীর মধ্যে আমরা শামিল হতে পারবো। এবার মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, والذين هم عن اللغو معرضون। জি পড়েন। والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মুমিনের 1 নম্বর গুণাবলী কি বলছি? তারা কি করে? নামাজে বিনয়ী হয়। আর মুমিনের 2 নম্বর গুণ কি? তারা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, নিজেকে হেফাজত করে। আমরা এই অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, এগুলা বেশি করি নাকি কম করি? আমরা নিজেরা হিসাব মিলাবো সারাদিন শেষে, রাত্রে যখন ঘুমাতে যাব, এবার হিসাব করব আমরা কতটুকু জিকির করেছি আজকে, আল্লাহ পাকের তাসবিহ কতটুকু পাঠ করেছি, আর কতটুকু অনর্থক কথাবার্তা বলেছি, চায়ের দোকানে কতটুকু সময় কাটিয়েছি, মসজিদে কতটুকু সময় কাটিয়েছি। এখনো দেখেন এই ময়দানে যত মানুষ বসা আছে তার চাইতে বেশি চার দোকানে আছে। হয়তো রাস্তায় হাঁটতেছে, কথা বলতেছে,
চায়ের দোকানে অনর্থক সময় কাটাইতেছে। ভাই, এই সময়টা আপনি ঘুরাই গেলে আর পাবেন না। এই গুরুত্বপূর্ণ সময়টা মিস করিয়েন না। সকলে চলে আসি, উঠে ভাই চায়ের দোকানে গিয়ে বসে না থাকে। রাস্তায় যারা এখনো অনর্থক সময় নষ্ট করতেছি, আপনি কিন্তু মুমিনের কাতারে থেকে বের হয়ে যাইতেছেন। আল্লাহ পাক কিন্তু বলতেছেন, আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন ওই ব্যক্তি যে অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে হেফাজতে থাকবে। তাহলে ভাই, আমরা অনর্থক কাজ কেন করতেছি? অনর্থক কথাবার্তা, যেই কথাবার্তায় আমাদের কোনো ফায়দা দেবে না, আমাদের ঈমান আমলে কোনো লাভ হবে না, আমাদের আমলের পাল্লা ভারী করবে না, যেই কথাগুলো আমাদের গুনার কারণ হয়ে দাঁড়াবে, এই কথাবার্তা থেকে আমরা হেফাজতে থাকব। যেই কথাগুলোর মাধ্যমে, যেই তাসবির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে মুমিনের কাতারে শামিল করবেন, আমাদেরকে জান্নাত দান করবেন, আমরা সেই কথাগুলো বলবো, সেই কথাগুলো শুনবো, সেই তাসবিহগুলো পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করব। অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ গেল কয়েকদিন আগে, মানুষের ঘুম নাই, চোখের ঘুম নাই, সারা রাত জেগে জেগে, এই তাহাজ্জুদের সময় ফজর পড়ে না লোকে, সে রাত 12টা, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, যখন খেলা শুরু হয় তখন সে টিভির সামনে সবার আগে বসে পড়ে। সে নামাজ আদায় করে না, আমি অসুস্থ, এই অজুহাতে নামাজ পড়ে না। কিসের অজুহাতে? অসুস্থতার অজুহাতে। অথচ রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, সে টিভির সামনে, পর্দার সামনে সবার আগে বসে পড়ছে খেলা দেখার জন্য। এরপরে কি চিল্লা চিল্লি দাপট, অনর্থক কাজ। এই যে ঘুম নষ্ট করে, শরীর নষ্ট করে, হাজার হাজার মাইল দূরের ইহুদি খ্রিস্টানদের খেলা দেখে এরপরে তাদের সাপোর্ট করে, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে, মারামারি করে, রক্তপাত ঝরিয়ে, এমনকি খুন খারাপি পর্যন্ত করছে আমার দেশের সন্তানেরা। কুষ্টিয়ার কুমারখালীর কথা শুনছে, এই ব্রাজিল নাকি যখন হেরে গেছে তখন আত্মহত্যা করছে রাগে, অভিমানে। আবার আর্জেন্টিনা যখন হেরে গেছে তখন আরেক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করছে। অনেক শোনা গেছে, এ পর্যন্ত শুনছি 12-13 জন হবে হয়তো বাংলাদেশের এই সোনার ছেলেরা আত্মহত্যা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত বা হাসর। আপনি যার জন্য আজকে মহব্বত করে মরে গেলেন, এই মেসি, নেইমার, রোনাল্ডো, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, যাই বলেন না কেন, যারাই খেলতেছে হাজার হাজার মাইল দূরের, অধিকাংশই খ্রিস্টান ইহুদি রাষ্ট্র, অধিকাংশ প্লেয়ারগুলোই ইহুদি খ্রিস্টান। তাদের দেখা যায় হাতে ট্যাটু করা রয়েছে, তারা খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, তারা দাজ্জালের হয়ে কাজ করতেছে। এই খেলাগুলো দেখে আমরা বিনোদন নিচ্ছি, বেশ ভালো কথা, তারপরে আবার নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে, এমনকি নিজের পাড়া প্রতিবেশীর সাথে মারামারি হাতাহাতি করতেছে। অনর্থক কাজ এইগুলা। আল্লাহ পাক কি বললেন? এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকো। দুনিয়া ভোগ বিলাসের জায়গা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা সমস্ত গুনাহের মূল, সমস্ত পাপের মূল, সমস্ত অনিষ্টের মূল। এই দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে, দুনিয়ার প্রতি মায়ার কারণে, মোহর কারণে যত অন্যায় জড়িয়ে পড়ি, যত পাপের কাজে জড়িয়ে পড়ি, অন্যায় কাজে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলতেছি। আমরা চিন্তা করতেছি না আমাদের পথ কোনটা,
আমাদের গন্তব্য কোনটা, এই দিক থেকে আমরা নিজেদেরকে ভুলিয়ে যাইতেছি, আমাদের পথ আমরা ভুলে যাইতেছি। আমাদের আসল পথ কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। রাস্তা কয়টা? দুইটা রাস্তা। একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাত, একটা জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে ফারিকুম ফিস সাইর, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেবাস দিয়ে দিলেন। সিলেবাসটা কি? আল কোরআন। এই সিলেবাস অনুযায়ী যদি নিজেকে পরিচালিত না করি, আমরা প্রশ্ন আউট করে দিয়েছেন কিভাবে আমরা চললে জান্নাতের রাস্তায় যেতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তুমি জান্নাতের রাস্তায়ও যেতে পারো, জাহান্নামের রাস্তায়ও যেতে পারো, এটা তোমার ইচ্ছা। এবার আমরা জান্নাতের রাস্তা ছেড়ে আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। প্রিয় হাজিরিন, দোস্ত বুজুর্গ, আমাদের গন্তব্য আমরা ভুলে যাচ্ছি। আমরা কোথা থেকে এসেছি আর কোথায় চলে যাব। যেই আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, এই পৃষ্ঠার শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্ম লগ্নের কথা বলেছেন। সময় হলে ইনশাআল্লাহ ওই দিকে আলোচনা করব। তো আমরা মুমিনের গুণাবলীগুলো আজকে আগে শেষ করি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনগণ কি করবে না? অনর্থক কাজ করবে না, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকবে। তাহলে আমরা অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকতে পারবো কি পারবো না? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। মুমিনের এক নম্বর গুণাবলী কি বলছে? তারা নামাজে বিনয়ী হয়। এরপরে মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কি? অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত রাখে। এরপরে মুমিনের পরবর্তী বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনগণ যাকাত প্রদানে সক্রিয়, তারা যাকাত প্রদান করে, কার্পণ্য করে না। আমরা যাকাতকে এখন জরিমানা মনে করি। কি মনে করি? জরিমানা মনে করি। মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে কোন জরিমানা চাপাই দিয়েছেন আমার ঘাড়ে। আমার সম্পদ আমি কিভাবে ব্যয় করব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার কে? নাউজুবিল্লাহ বলবেন না? সম্পদ কার? আমাকে যে সম্পদ দেয়া হয়েছে এই সম্পদ কার? আমি কার? আমি নিজেই তো আমার না। যে সম্পদ দেয়া হয়েছে, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, ধন সম্পদ, সন্তান সম্পত্তি, এইগুলো সব হচ্ছে এই ভোগ বিলাসের বস্তু। এইগুলো হচ্ছে দুনিয়ার জন্য একটা ফিতনা। এগুলো হচ্ছে দুনিয়ার ফিতনা। তো যাকাত সম্পদের পবিত্রতা অর্জন করায়, পবিত্রতা বৃদ্ধি করায়। রোজা যেরকম দেহের পবিত্রতা বাড়ায়, যাকাত সম্পদের পবিত্রতা বাড়ায়। যাকাত, মুমিনগণ যাকাত প্রদান করে থাকে। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। তো যাকাত দিলে মালের সম্পদ এটা বৃদ্ধি পায়। আপনারা বলবেন হুজুর কেমন কথা কন? যাকাত দিলে সম্পদ তো কমে যাওয়ার কথা, বৃদ্ধি কেমনে পায়? আমার সম্পদ আছে 50,000 টাকা, 1 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা আমার সম্পদ আছে। এখান থেকে যদি আমি যাকাত দিয়ে দেই 50,000 টাকা, তাহলে তো আমি দেখতেছি বাহ্যিক দৃষ্টিতে আমার সম্পদ 50,000 টাকা কমে গেল নাকি? 20 লক্ষ টাকা থেকে যদি 50,000 টাকা যাকাত দিয়ে দেই, তাহলে আমার দৃষ্টিতে কি বলতেছে? 50,000 টাকা কমে গেছে নাকি? আমার দৃষ্টিতে দেখতেছে কমে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। এটা কিভাবে বাড়ে? যাকাত দিলে সম্পদ কিভাবে বাড়ে? আপনাদের বাড়ির আশেপাশে বড়ই গাছ আছে নাকি? বড়ই গাছ আছে? লিচু গাছ, এই যে বিভিন্ন গাছপালা। লিচু যখন মৌসুম শেষ হয় কি করা হয়? ডালগুলো ভেঙে দেওয়া হয়। এখন যদি যে বুঝে না
সে কি বলবে? এই যে ডালগুলো যে ভেঙে দেওয়া হইতেছে, আগামী বছর তো আর লিচু ধরবে না নাকি? লিচু গাছের ডাল যখন ভেঙে দেওয়া হয়, আগামী বছর লিচু ধরবে কি ধরবে না? কম ধরবে না বেশি ধরার সম্ভাবনা আছে? বড়ই গাছের যখন মৌসুম শেষ হয়, ডালগুলো কি করে দেওয়া হয়? সেটে দেওয়া হয়। তাহলে কি তার বড়ই খাওয়ার কি আর কোনো ইচ্ছা নাই? আগামী বছর কি হবে? ওই যে ডাল কেটে দিল, ওই ডাল থেকে আরো দেখবেন 2টা 3টা 4 5টা করে আরো পরি গজাইতেছে। পরি যখন বিভিন্ন ডালপালা এবার ছড়াই যাইতেছে। আপনারা যখন ধান রোপণ করেন, ধানের বীজ কয়টা? একটা বীজ যখন থলা দেওয়া হয়, এই থলা থেকে একটা চারা হয়, এই চারা থেকে আবার তার পাশ থেকে আরো পরি গজায়। এরপরে একটা সোপা হয় ধানের, ওই ধানের সোপা থেকে কয়েকটা বাইল বের হয়, এই বাইল থেকে কয়েকশো দানা বের হতে থাকে। তাহলে কি হয়? একটা দানা থেকে কি হইল? কয়েকশো দানা বৃদ্ধি পাইল। বাড়লো নাকি কমলো? যাকাত দিলে সম্পদের পবিত্রতা, সম্পদের বৃদ্ধি এভাবেই আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সম্পদ কমে না, আমরা মনে করতেছি সম্পদ কমে যাইতেছে, বরং যাকাত দিলে সম্পদের পবিত্রতা হয়, সম্পদ পবিত্র থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দান করতে থাকেন। দেখা যায় অনেক বান্দা আছে অনেক টাকা কামাই করতে থাকে, 50,000 60,000 1 লক্ষ টাকা কামাই করে, তার পরিবারের মধ্যে অশান্তি, শান্তি নাই। ছেলে নিয়েও অশান্তি, মেয়ে নিয়েও অশান্তি, বিবি নিয়েও অশান্তি। বলে ডান হাতে কামাই করি, বাম হাতে কামাই করি, হাজার হাজার টাকা কামাই করি, 50,000 60,000 1 লক্ষ টাকা কামাই করি, তারপরেও টাকার কোনো হিসাব নাই, টাকা থাকে না। টাকার কোনো হিসাব নাই, টাকা থাকে না, টাকা কই যায়? অথচ একজন ইমাম সাহেব, মসজিদের একজন ইমাম সাহেব 5,000 7,000 8,000 10,000 টাকা বেতন পায়। 10,000 টাকা খুবই কমই আছে। ভালো ভালো মসজিদে অনেক জায়গায় দেখা যায় 10,000 12,000 টাকা দেয়। অধিকাংশ মসজিদ গুলাতে 5,000 7,000 8,000 টাকা একজন ইমাম সাহেবের হাদিয়া দেওয়া হয়। এই 5-7,000 টাকা হাদিয়া পেয়ে ইমাম সাহেবের পোশাক, সুন্দর পোশাক, ইমাম সাহেবরা ময়লা পোশাক, ইমাম সাহেবরা কম দামি পোশাক পরে ঘোরেন না। আল্লাহ পাক তাদেরকে ভালো পোশাক পরে সমাজের মধ্যে সম্মান দেন কি দেন না? ইমাম সাহেবকে আল্লাহ পাক ভালো খাবার খাওয়ান কি খাওয়ান না? ইমাম সাহেবকে আল্লাহ পাক সম্মান দেন কি দেন না? ইমাম সাহেব ঋণে জর্জরিত হয়ে গেছে, কারো কাছে সাহায্যের জন্য হাত পেতেছে, এরকম হয় কি না? হয়েছে? সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে, বেতন পাইতেছে 5,000 7,000 টাকা, ইমাম সাহেব কারো কাছে সাহায্যের জন্য দৌড়াইতেছে না, বরং ইমাম সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো খাওয়াইতেছেন, ভালো কাপড় পরাইতেছেন, ভালো সম্মান দিতেছেন। সমাজের মধ্যে সর্বোচ্চ সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমাম সাহেবদেরকে রেখেছেন। অথচ আপনি 60,000 টাকা কামাই করতেছেন, 1 লক্ষ টাকা কামাই করতেছেন, সম্পদের যাকাত দিতেছেন না, আল্লাহ পাকের শুকর আদায় করতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে দেখা যায় রোগ এরকম একটা দিছে, দেওয়ার পরে এবার ডাক্তারে বলছে গরুর গোশের কাছে শুদ্ধ যাওয়া না, গরুর গোশ তোমার জন্য হারাম ঘোষণা করা হইল, গরুর গোশ খাইতে পারবা না, ইলিশ মাছ খাইতে পারবা না, আরো যেই ভালো খাসির কলিজা বোনা খাইতে পারবা না, ভালো ভালো যেই জিনিসগুলা আছে রেস্ট্রিকশন মেরে দিয়েছে, এইগুলা খাইতে পারবা না, খাইলি খাবি তো মরবি। খাবার দিছে বন্ধ করে, রাত্রে ঘুমাইতে যায়, ঘুম আসে না, ঘুমের ওষুধ খায়, ঘুমের ওষুধ ঘুম পড়ে যায়, সে ঘুম আসে না। তার ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা নিয়ামত, ঘুমের ওষুধ খাইয়াও ঘুম আসতেছে না। চিন্তা, কখন আমাকে কোন শত্রু পক্ষে এসে হামলা চালায়, কে এসে আবার গুলি করে দেয়, কে এসে আবার আমাকে হত্যা করে দিয়ে যায়, এই চিন্তা ভাবনায় আর ঘুম আসে না। ডান হাতে কামাই করে, বাম হাতে কামাই করে, হালাল হারামের বিবেচনা করে না। হালাল হারামের বিবেচনা না করেই সে এত টাকা কামাই করতেছে, কাফনের বোধহয় পকেট আছে, কাফনের পকেট আছে,
আইনুদ্দিন আজাদ, মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো কি নাই, পকেট নাই। তো হালাল হারাম না মানিয়ে আমরা টাকা কামাই করতেছি, কাপনের কিন্তু পকেট নেই বাজার। কেউ দিয়ে দেবে না, পকেটে করে টাকা দিয়ে দেবে না আমার কোন সন্তান, কোন জিম্মাদার হবে না। বরং যখন আমি মারা যাব, আমার সন্তানেরা সম্পদ ভাগাভাগিতে তারা ব্যস্ত হয়ে পড়বে। উঠানের মধ্যে আমার লাশ রেখে এরপরে সম্পদ ভাগাভাগিতে তারা ব্যস্ত হয়ে পড়বে আমার সন্তানেরা। যে আমি ভাগে কম পেলে দাফন করতে দেব না, আমাকে ওই জমি না দেওয়া হলে আমি দাফন করতে দেব না, আমাকে ওই দোকান দিতে হবে, আমাকে এই টাকা দিতে হবে, নচেত বাবার লাশ দাফন করতে দেওয়া হবে না। এই নজির আছে কি আছে না? আপনারা দেখছেন কিনা দুই একটা? আমি দেখছি বহুত এরকম। অনেক অনেক জায়গায় তো জানাজা পড়তে যাওয়া লাগে, অনেক দেখছি এরকম লাশ বসাই রাখছে, এরপরে মিটিং হচ্ছে সম্পদের কিভাবে বন্টন হবে। এই বন্টন শেষ না হওয়া পর্যন্ত বাবার লাশকে দাফন করতে দেয় না। আর এই সন্তানের জন্য, এই বিবির জন্য আমি হারাম ভাবে টাকা কামাই করতেছি, আমার হিসাব তো তারা নেবে না, আমার হিসাব আমাকে দিতে হবে। এজন্য বাজানেরা, ভাইয়েরা আমার, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, রাজি আছে কিনা? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আর একজনকে দেন নাই, এটা এর মধ্যে আমার কোনো ক্রেডিট নাই। আল্লাহ পাক যাকে দেন নাই সেই আল্লাহ আমাকে দিয়েছে। এক ব্যক্তি এরকম ভাবে তিনি দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপনি কিছু এরকম গরিব বানাইছেন, আমাকে কিছু সম্পদ দান করুন। সে যখন গেল বড় একটা মসজিদে গিয়ে যখন দোয়া করতেছে এরকম ভাবে, মসজিদ থেকে বের হওয়ার পরে এবার দেখতেছে এক বান্দা, তার হাত নাই, পা নাই। অনেক বড় বড় মসজিদে, বড় বড় রেল স্টেশন, বাস স্ট্যান্ডে গেলে এরপরে দেখা যায় ওখানে কি হয়, আপনার অনেক বড় বড় স্টেশন, রেল স্টেশনে অনেক বড় মুসাফিররা, আমরা 40-এ দিই, 40-এ দিয়ে 45-এ জামাত করে ফেলি। তো আশেপাশে যারা আছে আমরা চলে আসি, আজানের সময় ঘনিয়ে আসতেছে, আমরা আজানের 5 মিনিট পরেই জামাত তৈরি হয়ে যাবে, আজান 40-এ হবে, 45-এ জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আছে আমরা নামাজের জন্য তৈরি হয়ে চলে আসি। 8:40-এ আজান হবে, 8:45-এ জামাত হবে ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করে দিতেছি। হয়তো মুমিনের সবগুলো গুণাবলী শেষ করতে পারবো না, অন্য কোনো সময় হলে ইনশাআল্লাহ আবার আলোচনা করার চেষ্টা করব। তো এবার মুমিনের বাকি যে গুণাবলীগুলো, মুমিনগণ যাকাত প্রদানে সক্রিয় থাকে, যাকাত প্রদানে সক্রিয় থাকে, তারা যাকাত প্রদান করে। এই যাকাত আল্লাহ পাকের সম্পত্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এবার মুমিনের পরবর্তী বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনগণ তাদের লজ্জা স্থানের হেফাজত করে। যুবক ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় লজ্জা স্থানের হেফাজত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য দুইটা জিনিসের জিম্মাদার হবে, দুইটা জিনিস কি? 2 চোয়ালের মধ্যবর্তী স্থান এবং 2 রানের মধ্যবর্তী স্থান। এই দুইটা জিনিস, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান হচ্ছে জিহ্বা, আর 2 রানের মধ্যবর্তী হচ্ছে লজ্জা স্থান। এই দুইটা জিনিসের যে ব্যক্তি হেফাজতের নিশ্চয়তা দেবে, আতমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাত, তাদের জন্য জান্নাতের সুপারিশ করব। তাহলে জান্নাতে যেতে চাই কি চাই না যুবক ভাইরা আমার? এই দুইটা জিনিসের হেফাজত করা, জিহ্বা এবং লজ্জা স্থান। মানুষ বেশিরভাগ গুনাহ এই দুইটা জিনিস দ্বারাই সংগঠিত করে থাকে। জিহ্বার দ্বারা মানুষের গুনাহের মূল মাথা হচ্ছে জিহ্বা।
এই জিহ্বা দ্বারা সে মিথ্যা বলে, জিহ্বা দ্বারা গীবত করে, জিহ্বা দ্বারা সে পরনিন্দা করে, জিহ্বা দ্বারা চগলখড়ি করে, জিহ্বা দ্বারা গালিগালাজ করে, জিহ্বা দ্বারা অনর্থক কথাবার্তা বলে। তাহলে জিহ্বা দ্বারা কতগুলো গুনাহ সংগঠিত হয়। আর আরেকটা হচ্ছে লজ্জাস্থান, এই লজ্জাস্থান দ্বারাও আমরা অনেক গুনাহ সংগঠিত করে থাকি। যুবক ভাইয়েরা আমার, এই দুইটা জিনিসের হেফাজত করি। আল্লাহ রাসূল কি বলছেন? তোমার জন্য জান্নাতের গ্যারান্টি আমি রাসূল দিতেছি, তোমরা এই দুইটা জিনিসের হেফাজত করো। সুতরাং এই দুইটা জিনিস আমরা হেফাজত করব। এই দুইটা জিনিস হেফাজত করলে শরীর স্বাস্থ্য অটোমেটিক ভাবে ভালো থাকবে, মন মস্তিষ্ক ভালো থাকবে, মেধা ভালো থাকবে, মন ভালো থাকবে। সুতরাং ইবাদত করে মজা পাওয়া যাবে। যুবক বয়সে যে ইবাদত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে 7 ব্যক্তিকে ছায়া প্রদান করা হবে, যার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে যুবক বয়সে যৌবনে আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে। যুবকদের আরো একটা শ্রেণীর কথা বলা হয়েছে, ওই যুবক যাকে কোনো সুন্দরী রমণী আকৃষ্ট করেছে, তার দিকে ডেকেছে, সে বলছে আমি তোমার দিকে আকৃষ্ট নই, আমি আল্লাহ পাককে ভয় করি। 2 শ্রেণীর যুবকের কথা, এই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীর যুবকই আছে। সুতরাং যুবক ভাইয়েরা আমার, ইবাদতের এখনই মোক্ষম সময়। বৃদ্ধ বাবাজিরা যখন ইবাদত করতে যায়, ওই নামাজ পড়তে যায়, দেখা যায় ওযু করে মসজিদে যাইতে যাইতে 2 রাকাত শেষ, দৌড়ে যাইতে পারে না। বাড়ি থেকে বের হইছে, মসজিদে হাঁটতে হাঁটতে জামাত শেষ হয়ে গেছে। প্রস্রাব করছে, প্রস্রাব করার পরে এবার প্রস্রাবের ফোঁটা আস্তে আস্তে বইরা লুঙ্গিতে বইরা লুঙ্গি নাপাক হয়ে যাইতেছে, সে টেরও পাইতেছে না কখন জামা কাপড় লুঙ্গি পায়জামা নাপাক হয়ে যাইতেছে। এই বৃদ্ধ বাবাজি টেরও পাইতেছে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হয়তো দোয়া কবুল করতে পারেন বোনাস হিসেবে, কিন্তু ইবাদতের মোক্ষম সময় হচ্ছে যুবকদের জন্য। যুবক বয়সে চাইলেই উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করা যায়, ইশরাকা হবেন নামাজ আদায় করা যায়। ও যুবক ভাইরা, তোমরা তো 1টার সময় 2টার সময় খেলা দেখার জন্য প্রস্তুত হইতে পারো। সুতরাং ফজরের নামাজে কি আসা যাবে কি যাবে না? যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে তাকবীর ওলার সাথে আদায় করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। যুবক বয়সের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি গ্রহণীয়। পরবর্তীতে বলা হয়েছে ইল্লা আলা আসওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, এটা দাসীদের ব্যাপারে বলা হয়েছে। এরপরে আল্লাহ পাক বললেন কি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন ব্যক্তি ওই ব্যক্তি যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের খেয়ানত করে না। আমানতের ব্যাপারে সে অনেক বেশি সচেষ্ট। আমানত, সে আমানতদার। মুমিন ব্যক্তি হচ্ছে আমানতদার, আমানতের ব্যাপারে অনেক বেশি সচেতন। তার নিকট যখন আমানত রাখা হয়, সে আমানত রক্ষা করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির কথা বলেছেন মুনাফিক, যার মধ্যে একটা হচ্ছে কথায় কথায় মিথ্যা বলে। আমাদের মধ্যে আছে কি না এই স্বভাব দেখতে হবে। 3টা গুণ আমাদের মধ্যে আছে কি না, তাইলে মিলিয়ে নিতে হবে মুনাফিকের স্বভাব আমার মধ্যেও আছে। কথায় কথায় মিথ্যা বলে, তার নিকট কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করে, আর যখন আমানতের খেয়ানত করে, আর একটা হচ্ছে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। যখন কোনো ওয়াদা করে, ওয়াদা সে রাখে না। এই গুণগুলো আমাদের মধ্যে যদি থাকে, এখনই সংশোধন হয়ে যায়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে হেফাজত করে, নামাজকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই হচ্ছে মুমিন বান্দা, এরাই সফলকাম, এরাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সংগঠিত মুমিন বান্দা যাদের কথা বলা হয়েছে, এরাই হচ্ছে সেই মুমিন বান্দা।
আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে ভাইরা আমার, জান্নাতে চিরস্থায়ীভাবে আমরা থাকতে চাই কি চাই না? চাই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন, তা আমরা যে মুমিনের গুণাবলীগুলো শুনলাম, এর উপর আমাদের সকলকে মুমিনের গুণাবলীগুলো আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে মুমিন বান্দা হিসেবে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করে এবং আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই পবিত্র ইশারের আজান অনুষ্ঠিত হবে, আজানের 5 মিনিট পরেই ইনশাআল্লাহ জামাত হবে। যাদের ওযু নাই আমরা অতি দ্রুত ওযু করে আসি। ওটা অফ